নমস্কার, মুনমুন কেক হাবের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এগলেস চকলেট পন্স কেকের রেসিপি। তো তার জন্য যা যা উপকরণ আমার লেগেছিল আমি সব কিছু স্ক্রিনে তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমেই আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছিলাম। সেটাতে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম। তোমাদের হাতের সামনে যদি বেকিং পেপার না থাকে তোমরা যে কোনো কাগজ দিয়েই একটু বাটার বা অয়েল লাগিয়ে ওটাকে ব্রাশ করে নিতে পারো। তো ওটাকে করার পরে ওটাকে সাইডে রেখে দেবে। এইটা হয়ে যাওয়ার পরে গ্যাসের মধ্যে তোমরা যে কোনো কড়াই বা পাতিলার মধ্যে যেটাতে কেক করবে, আমি এই কেকটা গ্যাসেই বানিয়েছিলাম, তো সেটাকে প্রিহিট করতে রেখে দেবে। সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কিভাবে আমি রেখেছিলাম। একটা কড়াই বসিয়ে সেটাকে একটু ঠিকঠাক মতো রেখে দেবে। তারপরে যা যা উপকরণগুলো আমি নিয়েছি সব এক জায়গায় আমি রেখেছি। যখন আমি এগুলো মেশাবো, কতটা কি পরিমাণের আমি এগুলো ব্যবহার করেছি তোমরা সবই স্ক্রিনে দেখতে পারবে। তো প্রথমে ময়দা, তার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, অয়েল, ভিনিগার, বাটার, জল আর কনডেন্স মিল্ক, আমার এই কটা উপকরণই এই কেকের জন্য লেগেছিল। কনডেন্স মিল্কটা আমার ছোটো ফাইলটাই আনা হয়েছে, তার মধ্যে দিয়ে এটা সাফিসিয়েন্ট। আমি আজকে 1 পাউন্ড কেক রেডি করব। তার জন্য যা যা উপকরণ আমার লেগেছিল সবই আমার হাতের সামনে আমি রেডি করে রেখে দিয়েছি। এইবার চলো এইগুলো দিয়ে কীভাবে বানালাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। প্রথমে আমি একটা শুকনো বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা চালনি নিয়েছি, সেখানে আমাকে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। ময়দা নিয়েছি এখানে 120 গ্রামের মতো। সবসময় কেক বানানোর জন্য প্যাকেট ময়দাটা ইউজ করবে, সেটা খুব ভালো হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কোকো পাউডার 2 টেবিল স্পুন। আর এখানে রয়েছে বেকিং পাউডার, বেকিং সোডা, দুটোই হচ্ছে হাফ টিস্পুন। এগুলো ভালো করে দিয়ে এইবার এগুলোকে ভালো করে চেলে নিতে হবে, চালনির মধ্যে ভালো করে চেলে নিতে হবে। বাটিটা যেন অতি অবশ্যই শুকনো থাকে, যার মধ্যে তুমি এই শুকনো উপকরণগুলোকে চালবে। আর এই শুকনো উপকরণটা চালার পরে তুমি অফ স্ক্রিনে, আমি তো আরও 2বার চেলে নিয়েছিলাম, তোমাদের সামনেও আমি আরেকবার দেখাচ্ছি। এইটা 2 থেকে 3বার চাললে পরে খুব ভালো হয়, কারণ তাতে কি হয়, এই শুকনো উপকরণটা দিয়ে এয়ারটা খুব সুন্দর পাস হয়। তো তার জন্য তোমার কেকটাও খুব সুন্দর ফুলবে। তো এটা 2 থেকে 3বার চেলে নেবে। এটা ভালো করে চেলে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। তারপরে অন্য আর একটা শুকনো বাটির মধ্যে আমি প্রথমে জল নিয়ে নিয়েছি, এমনি নর্মাল জল। সেটা হচ্ছে 1/4 কাপ, তোমরা সাইডে সব দেখতে পারবে। তার মধ্যে আমি দিয়েছি কনডেন্স মিল্ক, যেটার পরিমাণ ছিল 150 গ্রামের মতো। আমি আবার এই কনডেন্স মিল্কের বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে ঢেলে দিয়েছি। অনেক দাম জিনিসগুলোর, ফেললে হবে? আমরা তো অনেক কষ্ট করে জিনিসগুলো কিনে বানাই, তাই না? তার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে ভালো করে মেশানোর পরে এর মধ্যে শুকনো উপকরণগুলোকে আমাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে বলছি আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, 2-3বার আস্তে আস্তে ঢালবে, বাট আমি কথা বলতে বলতে বাড়ির লোকের সাথে বেশিরভাগটাই আমার পড়ে গেছে এর মধ্যে। তো এইটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম যাতে কোনো লাম্পস না থাকে এই ব্যাটারটার মধ্যে। তো তোমরা না অল্প অল্প করেই দেবে, আমি তোমাদের বলছি, বাট আমার একটু বেশিই পড়ে গেছিলো প্রথমবার। আর তো তারপরে করতে করতে দেখলাম একটু জল দরকার ছিল, আমি অল্প 2 টেবিল স্পুনের মতো জলের মধ্যে অ্যাড করেছি। দুধ দেওয়ার দরকার নেই কারণ কনডেন্স মিল্ক আছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার দিয়েছি 40 গ্রামের মতো। আর তার মধ্যে দিয়েছি অয়েল কিন্তু সবসময় রিফাইন্ড অয়েলই ইউজ করবে, কোনো সর্ষের তেল বা অলিভ অয়েল এর মধ্যে দিও না, তাহলে একটা বাজে স্মেল বেরোবে। রিফাইন্ড অয়েলটাই এর জন্য বেস্ট। তারপর এই মিশ্রণটাকে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি কিন্তু মিশিয়েছি। কিভাবে মেশাচ্ছি তোমরা সেটা দেখো, এই মেথডেই কিন্তু এটা মেশাবে। এই সময় কিন্তু কেকের ব্যাটারটা খুব সেন্সিটিভ থাকে, তাই একে খুব যত্ন সহকারে মেশাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এরপরে হোয়াইট ভিনিগার হাফ টিএসপি, দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে।
এইটা দেওয়ার পরে কিন্তু কেকের ব্যাটার বেশিক্ষণ বাইরে রাখা একদমই যাবে না। তারপরেই কিন্তু তোমাকে এটাকে মোলের মধ্যে ঢেলে নিতে হবে। আমি মোলটার মধ্যে তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম আর অয়েল দিয়ে একটুখানি ব্রাশ করে নিয়েছিলাম চারিদিকে, দিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে আমাকে কিন্তু প্রিহিট করা কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে। তাহলে চলো এটাকে নিয়ে এবার রান্নাঘরের দিকে এগোনো যাক। এটাকে এবার বসিয়ে দিই। কেকটাকে কড়াইয়েতে দেওয়ার আগে আমাদের কিন্তু ভালো করে এইটাকে ট্যাপ 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 করে নিতে হবে, আর ওপর দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে বাবলসগুলো ফেটে যায়। তাতে খুব সুবিধা হবে পরে তোমার বেকিংয়ের জন্য। তো চলো এটাকে আমরা প্রিহিট করা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই। আজকে আমি কোনো ওভেনে দিইনি, কড়াইতেই করছি। কড়াইটাকে আমি এর আগে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। সেই প্রিহিট করা কড়াইতে আমি এটা বসিয়ে দিয়েছি। আমার এই কেকটা হতে টাইম লেগেছিল 40 থেকে 45 মিনিটের মতো। তো এক একজনের গ্যাসের ফ্লেমের ওপর ডিপেন্ড করে যে কেকটা কতটা টাইম লাগতে পারে। আমার মোটমাট 40 মিনিটের মধ্যে কেক আমার রেডি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে তোমাদের সামনে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার কেক অলমোস্ট রেডি। তো এই হচ্ছে আমার কেক, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দুটো ফুটো দেখতে পাচ্ছ না, আমি মাঝখানে একবার ট্রাই করেছিলাম যে এটা হয়েছিল কি 30 মিনিটের পর, তখন দেখলাম একটু বাকি রয়েছে। তারপরে আবার 40 মিনিটের মধ্যে দেখলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছে। বেকিং পেপার তো উঠেই চলে আসলো। আর দেখো কি সুন্দরভাবে এটা বেক হয়েছে। খুব সুন্দর হয়েছে আমার কেকটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো। হর হর মহাদেব।